আসসালামু আলাইকুম। বৃষ্টি পড়া রৌদ্র, তাই না? বৃষ্টি পড়া রোদ, অনেক তাপমাত্রা, ছাদে থাকাই যায় না। এরপরেও 4-5 দিন পরে আজকে আকাশটা একটু ভালো, তাই ছাদ ঢালাইয়ের ডেট কালকে রাতেই কনফার্ম করা হয়েছে। আকাশ যদি ভালো থাকে ঢালাই দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের মাল টানা টলি, মানে 6 থেকে 7 জন লোকের কাজ এই 3টা লোক দেওয়া হয়। এই টলির মধ্যে 3 জন লোক থাকে, আর যদি বেলসাদা কাজ করা হয় তাহলে 6 থেকে 7 জন লোক লাগে। মানে 3 জনে দা আমরা 7 জনের কাজ করতে পারতেছে। এই গাড়িটা অবশ্য যেমন লোক বাসে এমন সময়ও বাসে। সারাদিনের কাজ এই গাড়িটা সর্বোচ্চ 3 ঘন্টা কাজ করা যায়। এই কত সেবি তাকাও, কি অবস্থা? রোদের তাপ কিরম? একবারে ঠান্ডা না? 7 আপ খাইবা? 7 আপ না? ঠিক আছে, তোমাদের জন্য 7 আপ খাওয়াবো, চিন্তা করো না। এখন অবশ্য একটু রোদ দেয়, একটু জিম দিছে। এই যে আমার উস্তাদ আছে, এই যে উস্তাদ। উস্তাদ, আজকে রোদের তাপমাত্রা কিরকম? অনেক না? হাতে থাকাই যায় না। এরপরে যে দেখেন খালি পাও উনি কি করতেছে। আসলে পরিশ্রম কাজ করতে করতে রডের যে তাপ, ওই তাপমাত্রাটা তারা কিছুই করতে পারতেছে না। আসলে ইউটিউবে অনেক দিন যাবৎ আমি কোনো লং ভিডিও দিই না, তাহলে আজকে ভিডিওটা তৈরি করতেছি একমাত্র আপনাদের উদ্দেশ্যে। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এটা 1930 স্কোয়ার ফিটের একটি ছাদ। এখানে 2 ইঞ্চের বাসা। মাঝখানটা পার্টিশন আছে এই বরাবর, আর এই সাইডে একটা ইউনিট, এই সাইডে একটা ইউনিট, 2টা ইউনিট করে রাখছে। দেখেন লেবাররা নিচে কাজ করতেছে, আমাদের ক্যারেনে মাল টানতেছে, ক্যারেনে মাল করতেছে। মাল ওঠানোর সিস্টেমটা খুব সুন্দর। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের এদিকে ক্যারেং ছিল না, বেশিরভাগই মাথা দিয়া কাজ করছে। আমরা প্রতি সিঁড়ি লোক দাঁড়ায় রয়েছে, এটা মাথা পাল্টায় এক সিঁড়ি এক মাথা, 5তলা বিল্ডিং দেয় মিনিমাম একটা টাকার উঠতে 5টা মাথা ঘুরছে। 5টা মাথা ঘুরার পরে ছাদে আসতে লাগছে। আর এখন কিন্তু ওই সিস্টেমটা নাই, এখন পুরোটাই ক্যারিংয়ের সাহায্যে মাল ওঠে। যদি 10 তলা হয় বিল্ডিং, সব ক্যারিং। আর মাল কি ঠিক আছে রোজিদি ভাই? মালটা ঠিক আছে, বানানো ঠিক আছে? 2টা 2 কালার হলো কে লেগা না? 2টা 2 কালার কে লেগা না? সিমেন্ট 2টা সিমেন্ট কি 2 রকম, 2 কোম্পানির সিমেন্ট? রোদের লাগা উনি কিন্তু গামছায় মাথা দিয়ে রাখছে। অনেক তাপমাত্রা, যা বলা যাবে না, এই পরিমাণ তাপমাত্রা আছে। বিল্ডিংটা কিন্তু সুন্দর একটি জায়গার ভিতরে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা বিল, ছোট্ট বিল, তেমন বেশি একটা বড় না। আর বিল্ডিংয়ের পূর্ব সাইডে আছে একটা বাজার। এদিকে মনে করেন যদি বিদ্যুৎ নাও থাকে তাহলে চতুর্পাশ খোলা। এই খোলার ভিতরে যদি আপনি এই দিকে জ্বালানা খুলে রাখেন, অবশ্যই একটা রুম শীতল হয়ে থাকবে। মাল পরে দিতে বর্ষা হলে এখান থেকে কিন্তু মাছ মারা যাবে।
আর এটা হচ্ছে পশ্চিম সাইডের যে এটা ওটা হচ্ছে মেন রোড। পশ্চিম সাইডে মেন রোডের সাথেই মানে 50 গজ ভিতরেই এই বাসাটা। একবারে মেন রোডের সাথে কিন্তু বিল্ডিং ভালো না, একটু দূরেই ভালো, 20-50 গজ। ওই মেন রোডে একটা শাখা রাস্তা আছে ডিরেক্টলি, এই রাস্তা থেকে ডাইরেক্ট আপনারা প্রবেশ করতে পারবেন এখানে। আর চতুর্পাশে কিন্তু বড় কোনো বিল্ডিং নেই, সব বাংলা বাড়ি। বড় বিল্ডিং একটা আছে একটু দূরে, যে আরেকটা ওই পাশে, আর সব বাংলা বাড়ি। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।